আজ ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তিনি। আবারও শারীরিক অসুস্থতার কারণ দেখে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা এড়িয়েছেন। পুলিশ অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। গতকাল হাজিরা দিতে বলা হয়েছিল, অর্থাৎ শনিবারের পর বলা হয়েছিল রবিবারই তাকে হাজিরা দিতে হবে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের তরফে বলা হয়েছিল যে সোমবার তিনি হাজিরা দেবেন, তবে সেই জায়গাটাকে নস্যাৎ করে বলা হয়েছিল যে রবিবার অর্থাৎ আজকেই তাকে হাজিরা দিতে হবে, এমন নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই হাজিরা ফের এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। পুলিশ অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ, সেই গালিগালাজের ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, তাকে ডাকা হয়েছিল, কিন্তু সেই হাজিরা কিন্তু এড়িয়ে গেলেন। এর আগেও আমরা দেখেছি শনিবার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু শনিবার তিনি যাননি, সেখানে বলা হয়েছিল শারীরিক অসুস্থতার কারণ। ফের রবিবারও হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে আমরা কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মনা, আজও ফের হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এড়িয়ে গেলেন বলতে সকাল 11টার সময় অনুব্রত মণ্ডলকে এসডিপিও বোলপুর যে দপ্তর শান্তিনিকেতন থানা, সেই মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে তাকে হাজিরার জন্য দ্বিতীয় নোটিশ ধরানো হয়েছিল। কিন্তু দেখো, আমাদের সূত্র একটি জানাচ্ছে যে অনুব্রত মণ্ডল এদিনও তিনি হাজিরা দিচ্ছেন না। আমি আবারও একবার তোমায় বলে রাখি অনন্যা, অনুব্রত মণ্ডল প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি, তিনি এদিনও হাজিরা দিচ্ছেন না। তার কারণ হিসেবে আমরা যেটা জানতে পারছি যে তার শরীর অসুস্থ, অন্যদিকে ব্যক্তিগত কিছু কারণ, এই দুটি মিলিয়ে তিনি কিন্তু আজকেও এসডিপিও অফিসে বোলপুরে তিনি আসছেন না, এমনটাই খবর। অবশ্যই আমরা এটাও জানতে পারছি যে আজকেও গতকালকের মতো অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে তার যে আইনজীবীরা তারা কিন্তু আসবেন, এবং কেন অনুব্রত মণ্ডল আসতে পারছেন না সেই বিষয়টি লিখিত আকারে পুলিশকে তারা কিন্তু জানাবেন। তুমি জানো যে এই পুরো ঘটনার আইও অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার, তদন্তকারী অফিসার, তিনি হচ্ছেন এসডিপিও বোলপুর অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস রিকি আগরওয়াল। তিনি নিজেই এক্ষুনি তিনি তার অফিসে কিন্তু ঢুকলেন। অনুব্রত মণ্ডলকে যে তলব করা হয়েছে, সেই তলব করার জন্য শান্তিনিকেতন থানা পাশেই এসডিপিও অফিস, একই আঙিনার মধ্যে সেই চত্বর রীতিমতো বলা যেতে পারে এখন থেকেই যান নিয়ন্ত্রণ করতে পুলিশ শুরু করে দিয়েছে। এই মানে দপ্তর, পুলিশের দপ্তর, এই দপ্তর থেকে যে রাস্তা রয়েছে চারিদিকে বেরিয়ে গেছে, সেইখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং কারা যাচ্ছে কারা আসছে সেই বিষয়টি নজরদারি করা হচ্ছে, এবং অবশ্যই নিরাপত্তার যে ব্যবস্থা সেটাকে কিন্তু বাড়ানো হচ্ছে। দেখো, তুমি জানো যে বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি তো তোলপাড়, বীরভূমের রাজনীতিও কিন্তু কার্যত সরগরম। বিশেষ করে অনুব্রত মণ্ডল তিনি বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে যে ভাষায় কথা বলেছেন, হুমকি দিয়েছেন, তিনি তাকে টেনে কোয়ার্টার থেকে বের করে নিয়েছে মারধরের কথা বলেছেন, তার পরিবার নিয়ে অসভ্য কটু কথা বলেছেন। সভ্য সংস্কৃতি সমাজে সভ্য একটা সুস্থ পরিবেশ কখনই মেনে নেওয়া যায় না। খুব স্বাভাবিকভাবেই কেন তিনি এটা করলেন, কিসের জন্য করলেন, তদন্তের প্রয়োজন রয়েছে। সেই কারণেই কিন্তু দ্বিতীয় নোটিশ দিয়ে আজকে ডেকে পাঠানো হয়েছে। অনুব্রত মণ্ডল আসছেন একটা সূত্র মারফত জানা যাচ্ছে, তবে অবশ্যই সকাল 11টায় টাইম আছে, এখনো 1 ঘন্টা সময় হাতে। তারই মধ্যে অনুব্রত আসেন কিনা সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে প্রস্তুতি যে পর্যায়ে, যে অনুব্রত একজন হেভি ওয়েট নেতা রাজ্যে, তুমি জানো যে তিনি তার জেলা সভাপতি পদ চলে গেলেও তার যে নিজস্বতা বিন্দু মাত্র ভাটা পড়েনি আমরা দেখেছি। তো স্বাভাবিকভাবেই তিনি যে আসবেন, পুলিশের কাছে খবর থাকলেও একটা প্রস্তুতির যে পর্যায়ে সেই ছবি দেখতে পাচ্ছি। নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে এসডিপিও এবং শান্তিনিকেতন থানার যে চত্বর আঙিনা, পুরো বিষয়টাই। এবং এই মাত্র এসডিপিও ঢুকলেন তার অফিসে। এখন দেখার বিষয় সকাল 11টার সময় অনুব্রত আসেন কিনা। তবে আমাদের কাছে খবর কেষ্ট মণ্ডল আজও হাজিরায় আসছেন, এটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি দেখিয়ে আজকেও হাজিরা এড়াবেন অনুব্রত মণ্ডল।